লাগাতার বৃষ্টি এবং বৃষ্টির জেরে বেহাল দশা রাস্তার। চিংড়িঘাটার ছবি আপনাদেরকে দেখাবো, যেখানে বৃষ্টির জেরে একেবারে বেহাল দশা রাস্তায় একাধিক জায়গায় জল জমেছে এবং সেই জলে কার্যত নাজেহাল হতে হচ্ছে নিত্য যাত্রীদের। সেই ছবি আপনাদেরকে দেখাবো। সব দেখেও নির্বিকার প্রশাসন। প্রশ্ন উঠছে, যানজটে নাজেহাল নিত্য যাত্রীরা। ছবি আপনাদেরকে যেখানে দেখাচ্ছি সেটা কিন্তু একেবারে চিংড়িঘাটার ছবি, যার জেরে ব্যাহত হয়েছে যান চলাচল। লাগাতার বৃষ্টি, জায়গায় জায়গায় জল জমে রয়েছে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। একটু বৃষ্টি হলেই জায়গায় জায়গায় জল জমে যায়। লাগাতার বৃষ্টিতে বেহাল দশা রাস্তার। সামান্য বৃষ্টিতেই জল জমেছে রাস্তায়। চিংড়িঘাটায় ব্যাহত যান চলাচল, যানজটে নাজেহাল হচ্ছে নিত্য যাত্রীরা। সবকিছু দেখেও একেবারে নির্বিকারে চুপ করে রয়েছে প্রশাসন। লাগাতার বৃষ্টিতে বেহাল দশা রাস্তার। সামান্য বৃষ্টিতেই জল জমেছে চিংড়িঘাটায়, ব্যাহত যান চলাচল। আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি, যেখানে রাস্তায় রাস্তায় গর্ত হয়ে গিয়েছে, সেখানে সামান্য বৃষ্টিতে জল জমেছে এবং সেই রাস্তা পার করতে কার্যত নাকানি চোখানি খেতে হচ্ছে নিত্য যাত্রীদের। সবকিছু দেখেও নির্বিকার রয়েছে প্রশাসন। অভিযোগ স্থানীয়দের, যানজটে নাজেহাল হচ্ছে নিত্য যাত্রীরা। চিংড়িঘাটায় ব্যাহত যান চলাচল, সামান্য বৃষ্টিতেই জমেছে জল। চিংড়িঘাটায় ব্যাহত হয়েছে যান চলাচল ব্যবস্থা। যানজটে নাজেহাল নিত্য যাত্রীরা, অফিস যাত্রীরা। সব দেখেও নির্বিকার রয়েছে প্রশাসন। এখনো পর্যন্ত চুপ। কেন রাস্তা সারাই হচ্ছে না, তা নিয়ে উঠছে প্রশ্ন। চিংড়িঘাটার মতো একটা জায়গা, যেটা অন্যতম ব্যস্ততম একটি রাস্তা শহরতলির, এবং সেই রাস্তায় সামান্য জল জমলেই, বৃষ্টি হলেই জল জমে যায় এবং যার জেরে কিন্তু নিত্য যাত্রীদের, অফিস যাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হয়। এবং রাস্তার সাইডেও কাজ চলছে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। একদিকে জল জমেছে, অন্যদিকে কাজ চলছে রাস্তায়, এবং সেই রাস্তায় গাড়ি নিয়ে যদি একবার কোনো নিত্যযাত্রী ঢোকে তাহলে তাকে নাজেহাল হতে হয়। আপনাদেরকে দেখাচ্ছি সেই রাস্তার ছবি। লাগাতার বৃষ্টিতে বেহাল রাস্তা, সামান্য বৃষ্টিতেই জমছে জল। চিংড়িঘাটায় ব্যাহত যান চলাচল, যানজটে নাজেহাল নিত্য যাত্রীরা। সব দেখেও নির্বিকার প্রশাসন। সেই রাস্তার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা জানেন, বিগত কয়েকদিন ধরে যে হারে বৃষ্টি হচ্ছে, গতকালও যেভাবে বৃষ্টি হচ্ছে, তাতে শহরের একাধিক জায়গায় জল জমছে এবং বাদ পড়েনি চিংড়িঘাটার রাস্তাও। শহরের ব্যস্ততম একটি রাস্তা, গুরুত্বপূর্ণ একটি রাস্তা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, তুমি যে জায়গায় রয়েছো সেই জায়গার ছবিটা একবার প্রথমে দেখতে চাইবো। তার কারণ হচ্ছে লাগাতার বৃষ্টি হচ্ছে দীর্ঘদিন ধরে এবং যার জেরে শহরের একাধিক জায়গায় জল জমছে। তুমি চিংড়িঘাটায় রয়েছো, সেইখানে ছবিটা দেখতে চাইবো, কারণ যেটা অভিযোগ আসছে যে সবকিছু জেনেও একাধিক জায়গায় জল জমছে এবং সবকিছু জেনেও নির্বিকার রয়েছে, চুপ রয়েছে প্রশাসন। কি অভিযোগ স্থানীয়দের, রাস্তার কি চিত্র দেখতে চাইবো? একেবারেই দেখো, এখানকার যারা নিত্যযাত্রীরা রয়েছে তারা কিন্তু বলছেন যে দীর্ঘদিনের এই সমস্যা, এবং রাত হোক বা দিন, একেবারে ঘন্টার পর ঘন্টা কিন্তু ট্রাফিকের সমস্যায় জর্জরিত এই চিংড়িঘাটার রাস্তা। আমি তোমায় ছবিটা দেখাবো। একেবারে দেখতে পাচ্ছ লম্বা লাইন দিয়ে কিন্তু সমস্ত গাড়ি আসছে, এবং ছবিটা একবার রাস্তার দেখাবো। ছবিটা এই যখনই সামান্য বৃষ্টি হয় তখনই কিন্তু এই যে রাস্তা দেখতে পাচ্ছে, একেবারে হাঁটু সমান কিন্তু এখানে জল হয়ে যায় এবং রাস্তার এতটাই বেহাল দশা, একেবারে রাস্তা ভেঙে কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের পাথর সেগুলো কিন্তু বেরিয়ে এসেছে এবং যে কোনো মুহূর্তে কিন্তু এই জায়গা থেকে দুর্ঘটনা ঘটতে পারে। সেই ছবি কিন্তু একেবারে স্পষ্ট এই চিংড়িঘাটা মোড়ে দেখতেই পাচ্ছ। একেবারে দিনের বেলায় হোক বা সন্ধ্যেবেলায় এই রাস্তা পেরোতে কিন্তু একেবারে ঘন্টার পর ঘন্টা মানুষকে অপেক্ষা করতে হয়, এমনটাই কিন্তু অভিযোগ করছেন এখানকার নিত্যযাত্রীরা। আমি একটু দাদা একটু কথা বলবো। এখান থেকে তো আপনারা সব দিন যাওয়া আসা করেন, এই যে ঘন্টার পর ঘন্টা ট্রাফিকের মধ্যে দাঁড়িয়ে থাকতে সমস্যা, এবং তার উপর রাস্তা খারাপ, একেবারে পাথর বেরিয়ে গিয়েছে, কি বলবেন? বলার তো আর কিছুই নেই, সবই আপনারাও দেখতে পাচ্ছেন, আমরাও দেখতে পাচ্ছি। বলবেনটা আর কি, ও 10 বছর আগে রাস্তা যা ছিল আর 10 বছর পরের রাস্তা এখন দেখতে পাচ্ছেন। সরকার বারবার বলছে যে সমস্ত রাস্তা নাকি ঠিক করা হচ্ছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু দেখা যায় সামান্য বৃষ্টি হলেই হাঁটু সমান জল এই এলাকায়। রাস্তা যদি ঠিক থাকতো তাহলে তার মানে সেটা তো চোখেই ধরা পড়তো। আপনিও দেখতে পাচ্ছেন, আমিও দেখতে পাচ্ছি। কি দাবি জানাচ্ছেন আপনারা? দাবি কি, দাবি জানিয়ে কিছু নেই।
থ্যাংক একেবারেই দেখো তারা পরিষ্কার বলছেন যে দাবি জানিয়ে কোনো লাভ নেই। আমি সাধারণত তোমায় একবার রাস্তাটা দেখানোর চেষ্টা করব। দেখো একেবারে যে রাস্তা সে ভেঙে কিন্তু একেবারে এই ধরনের পাথর বেরিয়ে গিয়েছে এবং এর উপর থেকে যদি কোনো গাড়ি যায় সেক্ষেত্রে কিন্তু এই পাথর স্লিপ খেয়ে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সামনের ছবিটাও তোমাকে একেবারে দেখাবো। দেখতেই পাচ্ছ এখনো পর্যন্ত জল জমে রয়েছে। এখানে একজন দাঁড়িয়ে রয়েছে, আমি একটু কথা বলার চেষ্টা করব। একটু কথা বলবো যে আপনারা তো নিত্যযাত্রী, এখান থেকে প্রতিনিয়ত যাওয়া আসা করেন। এই যে চিংড়িঘাট, এক তো রাস্তা খারাপ, একেবারে রাস্তা ভেঙে পাথর বেরিয়ে গিয়েছে, তার পাশাপাশি প্রতিনিয়ত একেবারে ট্রাফিক সমস্যা, কি বলবেন? এটা তো কি বলবো, এটা তো অ্যাকচুয়াল প্রত্যেক দিনেরই ঘটনা। এ তো বাস, তারপর হচ্ছে তারপর বাইপাসের ওই দিকটাও আছে। বাইপাসে ওরা করার জন্য আরও জামটা বেড়ে যায়। বাইপাসে ঠিকমতো পাস হয় না গাড়িগুলো। আর দ্বিতীয় নম্বরে এই ছোটো গাড়ি অত্যাধিক হারে বেড়ে যাওয়া, এটাও একটা কারণ। তার উপর তো রাস্তার অবস্থা একেবারে বেহাল। রাস্তাটা দেখুন, বৃষ্টি হলে জল জমে যায়। এটা তো জল জমে গেলে এখানে জাম শুরু হয়ে যায়। আপনারা কি প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসনকে বলতে ক্লাবকে আমরা জানাই, এবারে ওরা ক্লাবের প্রশাসনে ওরা থাকে, ওরা সব বলে। জানিয়েও কি কোনো সুরাহা মিলছে? না, কোনো সুরাহা মেলে না। একেবারে সাধারণত তুমি আরো রয়েছে, একটু কথা বলবো যে প্রত্যেক দিন তো আপনারা এই রাস্তা থেকে যাওয়া আসা করেন, রাস্তার যা খারাপ অবস্থা এবং ট্রাফিকের সমস্যা প্রতিনিয়ত, কি বলবেন? এটা তো নিত্য প্রয়োজনীয়, এটা আর কি বলার আছে, এটাতে কিছু বলার তো নেই। আর সমস্যাই তো পড়তে হয় ঘন্টার পর, সব জায়গায় চিংড়িঘাটাতে তো ঘন্টার পর ঘন্টা ট্রাফিকের সমস্যা। চিংড়িঘাটা কেন, আপনি রুবির ওই দিকটা যান, ওখানেও সেই একই সেম প্রবলেম, কোনোটাই আলাদা কিছু নেই, সব জায়গায় সমান। কি দাবি জানাতে চাইবেন প্রশাসনের কাছে? রাস্তাটা ঠিকঠাকভাবে মেনটেন করলে সব গাড়ি অটোমেটিক পাস করবে। যদি কোনো কিছু মেনটেন না করে তাহলে তো কোনো কিছু চলবে না। একেবারে আরো রয়েছে, একটু কথা বলবো। এই যে চিংড়িঘাটা এলাকা, এখানে ট্রাফিকের সমস্যা অত্যন্ত খারাপ, একেবারে ঘন্টার পর ঘন্টা ট্রাফিকের সমস্যা দেখা যায়। তার উপর তো রাস্তার অত্যন্ত বেহাল দশা, বৃষ্টি হলে হাঁটু সমান জল, কি বলবেন? দেখুন, এখানে সমস্যা তো জলেরও আছে, জল নিকাশের অনেক প্রবলেম আছে। তার সঙ্গে সঙ্গে এই যে ছোট গাড়িগুলো, মানে এরা যখন তখন ডান দিক বাদিক গিয়ে বড় বড় গাড়িগুলোকে জাম করে দেয়। তার সঙ্গে সাধারণ পাবলিক ট্রাফিক সিগন্যাল ঠিকভাবে মানে না। হ্যাঁ, সিগন্যাল চলছে, তার মধ্যে পাবলিক পাস করে নিচ্ছে। কিন্তু প্রশাসন যে বারবার রাজ্য সরকারের তরফ থেকে বলা হয় যে সমস্ত রাস্তা সারাই হবে, আমরা ভোট আসলেই দেখি, কিন্তু শহর কলকাতার বুকে চিংড়িঘাটার মতো জায়গায় যদি এই অবস্থা হয়, কি বলবেন? হ্যাঁ, এদিকে প্রশাসনের দিক দিয়ে বলতে পারেন যে রাস্তাগুলো ঠিকঠাকভাবে মেরামত করছে না। বহু জায়গায় বিশাল বড় বড় গাড্ডা এবং জল জমে থাকছে, তার জন্য গাড়িরও ক্ষতি হচ্ছে, তেলের ফুয়েলও পড়ছে, সময়ও অনেক নষ্ট হচ্ছে। বিভিন্ন সমস্যার মধ্যে আমরা সাফার করছি। একেবারেই সাধনা, দেখো যারা নিত্যযাত্রী তারা কিন্তু পরিষ্কার জানাচ্ছেন যে এই সমস্যা কিন্তু দীর্ঘদিনের। বৃষ্টি হলে একদিকে যেমন এই এলাকায় জল জমার সমস্যা, তার অবস্থা, রাস্তার অবস্থা কিন্তু অত্যন্ত বেহাল। তাই প্রশাসনের নজরদারি দেওয়া দরকার এবং রাস্তা মেরামতি করা যে দরকার তা কিন্তু পরিষ্কার জানাচ্ছেন নিত্যযাত্রীরা। কারণ প্রতিনিয়ত কিন্তু এই জায়গায় একেবারে একদিকে ট্রাফিক, তার উপর বেহাল রাস্তা, অন্যদিকে সামান্য বৃষ্টি হলেই হাঁটু সমান জল, ফলে প্রতিনিয়ত কিন্তু একেবারে জনজীবন ব্যাহত এই চিংড়িঘাটার যে রাস্তা রয়েছে সেখানে।